ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সম্ভাব্য রায় ঘোষণার তারিখ এগিয়ে আসছে, আর সেই দিনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা গুজব ও অপপ্রচার। কোথাও বলা হচ্ছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কোথাও আবার ছড়ানো হচ্ছে লকডাউনের খবর। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা কিংবা যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। এই অবস্থায় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপি জানিয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক কার্যালয় এবং কৌশলগত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারিও বাড়ানো হয়েছে। যদিও কোনো নির্দিষ্ট হুমকির তথ্য নেই, তবু সতর্ক অবস্থানে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। এতে 4 বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনও থাকবে যুক্ত। লক্ষ্য রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা, নাশকতা ঠেকানো এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা। পুলিশের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, রায় ঘিরে বড় কোনো সহিংসতার নির্দিষ্ট তথ্য না থাকলেও সামাজিক মাধ্যমে প্রচুর অপপ্রচার চলছে। আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেড ইন্তেখাব চৌধুরী বলেন, সুনির্দিষ্ট কোনো আশঙ্কা না থাকলেও র্যাব সর্বোচ্চ প্রস্তুত। টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির তথ্যমতে 13 নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বা সংঘাতের আশঙ্কা রয়েছে। তবে সরকার বলছে, কেউ যেন ভয়ের পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের এক কর্মকর্তা জানান, গুজবে কান দেবেন না, যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস করবেন না। নাগরিকদের প্রতি আমাদের এই অনুরোধ। রাজধানীর সাধারণ মানুষও বলছেন, পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে তাতে 13 নভেম্বরের আগেও পরে সতর্ক থাকা জরুরি। নিউজ ডেস্ক, আজকের খবর।